বর্ষাঞ্জলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমি আসছি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এগুলো কি ভরতেছেন? ভাই ধুন্দুল ধুন্দুল। ধুন্দুল ভরতেছেন? জি ভাই। কোন বাজারে নেবেন? এই যে শ্যামবাজার ভাই। শ্যামবাজার নেবেন? তো আপনার ধুন্দুল কোথানে জায়গার উপরে আপনি ধুন্দুলের এই চাষটা করছেন? ভাই জায়গা তো ভাই মেলা, হুম। জায়গা প্রচুর। ওই যে আপনি দেখেন সামনে। রহমত দেখছেন? আচ্ছা মনির সাহেব, জি ভাই। কত বিঘা সম্পত্তির উপরে আপনি এই ধুন্দুলের আবাদটা করছেন? এইটা ভাই আপনার হলো 2 বিঘা, 2 বিঘার উপরে। 2 বিঘার উপরে এইটা করছেন? জি তা আপনার মোট সম্পত্তি কয় পাখি ভাই? আপনি চক ভরা যে এত এত সম্পত্তি। ভাই সব সম্পত্তি তো আমার না। হ্যাঁ। এটা আমি কিছু পত্তন নেই, কিছু আপনারই করি, নিজের আছে কিছু। মানুষের কাছ থেকে পত্তন টত্তন নিয়ে এইগুলাই করেন না? এই যে আপনি এই যে মালগুলা লই এইতাছে, মালগুলো তো ভালো কাটতেছে, ক্ষেতটা মোটামুটি ভালো আছে এখন। এই যে দেখেন এই যে দুইটা সবুজ সবজি ধুন্দুল, এটাকে দক্ষিণ আমেরিকায় যার আদি নিবাস, দক্ষিণ আমেরিকায় এটাকে ঝুকুনি নামে চিনে। এই সবজিটি মৌসুমি ফসল হলেও দেখা মেলে বছর জুড়ে। ধুন্দুলে প্রচুর পরিমাণে হজম শক্তি বৃদ্ধি করে। এই সবজিতে আছে লোটিং এবং জিয়াডিন, হাড় এবং দাঁতকে করে মজবুত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতেও অনেক সাহায্য করে। উৎপাদনের শীর্ষে বাংলাদেশ ছাড়াও উৎপাদনের শীর্ষে আছে জাপান, চীন, ইতালি, তুরস্ক আরও অন্যান্য দেশ। বর্তমানে শীতকালীন সবজি হিসেবে আমাদের বাংলাদেশে যারা কৃষক আছে তারা এটা শীতের শুরুতেই এই ধুন্দুলের চাষাবাদটা করে থাকে। এই যে এখানে কৃষকরা সকালবেলা ভোরে আপনার এই ফসলগুলা সংগ্রহ করতেছে। এখন এটা একটা পরিপূর্ণ ধুন্দুলের ক্ষেত। এখানে আবাদ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন শীতের শুরুতেই এই সবজিটা বাজারজাতকরণ করার জন্য এই যে কৃষক এরা সুন্দর করে এটাকে বাজারজাত। আমাদের এই ক্ষেতে আমরা প্রতিদিনের মতো প্রতি 2 দিন পর পর আমরা এই সবজিগুলো সংগ্রহ করি। আমার এই কৃষক ভাইরা এই যে দেখতেছেন আপনারা, তারা এগুলো সংগ্রহ করতেছে। আমরা এগুলো শ্যামবাজারের উদ্দেশ্যে এটা আমরা এখন বাজারজাত করব। হ্যাঁ ভাই। তো এখন এই যে আপনার আমরা এখন নতুন একটা ভিডিওতে আসছি, আপনার এই ধুন্দুল খেতে আসছি। তো আপনি এখানে ধুন্দুল কয় বিঘার উপরে রোপণ করছেন? এটা আমি 2 বিঘার উপরে। 2 বিঘার উপরে রোপণ করছেন। এখানে কয়জন লোক এখন খাটতেছে? আজকে তো এখন যা দেখলাম আপনার ওখানে ধুন্দুলের চলছে, ধুন্দুলের কাটা চলছে। এটা 2 বিঘা সম্পত্তির উপরে আমি এটা করছিলাম। তারপরে এটার ভিতরে প্রতি সপ্তাহে 6 জন করে লোক এটার ভিতরে আপনার আগাছা পরিচর্যা করে, তারপরে গাছ, তারপরে ফলন, এই ফলগুলা সোজা এটা অনেক সময় ঝুলা থাকে উপরে, ওগুলারে নামায় দেয়। বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলা করতে হয়। এগুলা তো একার পক্ষে করা ভাই সম্ভব হয় না। এই জন্য 2 জন লোক আমার সবসময় এটার ভিতরে আমি লাগায় রাখি। এটা বদলি লাগায় রাখেন আর কি? এটা ওরা সবসময় এটা গাছ দেখাশোনা করে পরিচর্যা করে। আমি মোটামুটি দেখতে পারতেছেন আপনার ফলন আইসা পড়ছে। আমি এই সপ্তাহের প্রথম দিক দিয়ে আমি একটা করছিলাম, আবার আপনার আজকেও আমি কিছু ফলন করতেছি, এটা তুলতেছি। তো যাই হোক ভাই, এখন যে আপনি এখন ধুন্দুলের যে আবাদটা করছেন এটি দেখার মতো একটা ফসল। এই ফসলটা এখন বাজারে কেমন দামে বিক্রি হইতেছে? তারপর আপনি যে এখন যে বর্তমানে এই যে ধুন্দুলগুলা ধরতেছে, এটা হচ্ছে আপনার এই এটা শীতকালীন সবজি। এটা আমরা শীতের শুরু থেকে এটা আমি এটাই করছিলাম। এই সেটটা করার পরে এটা হলো শীতকালীন সবজি ধুন্দুল। এটা বর্তমান বাজার মূল্য অনেক ভালো। শীতের প্রথম দিক থেকে এটা বাজারে 30 থেকে 40 টাকা পার কেজিতে আমি এটা বিক্রি করতে পারি। এতে এখন বর্তমানে কত করে কেজি বিক্রি করতেছে? এখন বর্তমানে আপনার একটু বেশি আছে, বাজার দরটা একটু বেশি আছে, যেহেতু এখন নতুন লাগছে। নতুন এখন 40 টাকার উপরে যায়, উপরে এখন যাইতেছে। জি জি।
40 টাকার উপরে যাইতেছে এখন পার কেজি। কত কয় মন আপনার এখানে কয় কেজি বা কয় মন হয়? এইখানে আমার আমি তো আজকে প্রথম দ্বিতীয় বাছাইটা আমি এই করতেছি, সংগ্রহ করতেছি। তো এই পর্যায়ে আমার ধারণা আমি প্রায় 120 কেজি এখানে আমি আজকে তুলতে 3 মনের মতো 3 মনের তুলতে। মতো তুলতে পারবো। তো এই যে কিছু কিছু ধুন্দুল দেখা যাচ্ছে এখানে বেঁকা হয়ে যাচ্ছে, এগুলার সোজা হওয়ার কোনো পদ্ধতি আছে? এইগুলা সোজা হওয়ার পদ্ধতি আছে। এই ধুন্দুলটার এখানে হয়তো বা কোনো একটা কিছুতে আপনার এটা আটকায় ছিল, এটা আমি দেখি নাই। তারপরে যখন এটা ছুটাই দিলাম এটা সোজা হয়ে যাবে। এটাই ভাবে আপনি প্রতিনিয়ত যে 2 জন লোক খাটান, এই জন্য এই 2 জন লোকে আপনার কি কাজ করে তাহলে? এই 2 জন লোকের কাজ হলো যে আপনার তারা ফল সংগ্রহ করতেছে, তারপরে সোজা, তারপরে বাঁকা হয়ে থাকে, উপরে ঝুলা থাকে, এগুলা তারা করে নামায় দেয়। ওই যে দেখেন এখানে দেখতে পারবেন যে এখানে 2 জন লোক আমার সবসময় কাজ করে, তারা এই যে এই ধুন্দুল সংগ্রহের কাজ করতেছে এখন বর্তমানে। ওই যে নিচে একজন আছে, তারও একই কাজ, তারা এই কাজগুলাই সবসময় করে, পরিচর্যা করে। এই যে এখন আমি ধুন্দুল সংগ্রহ করাইতেছি। হ্যাঁ, এখন এই ধুন্দুলগুলা কোন বাজারে আপনি প্রেরণ করতে চাইতেছেন? এইটা আমাদের ঢাকার পার্শ্ববর্তী শ্যামবাজারে যাবে। আজকে ঢাকার আমি পার্শ্ববর্তী শ্যামবাজার যাবে। শ্যামবাজারে যাবে। তো অন্য কোনো বাজারে আপনি পাঠান না? স্থানীয় বাজার গেন্ডার তুলনায় আপনার হইলো ঢাকার ভিতরে পাঠাইলে আমরা লাভবানটা একটু বেশি হই, কারণ ওইখানে তো আপনার ফলনগুলা একটু যাইতে একটু দেরি করে। অনেক সময় ভালো টাটকা সবজি অনেক মানুষে পছন্দ করে, এই জন্য আমরা ওগুলা শ্যামবাজারে, কাউরান বাজারে, তারপরে মিরপুর, এইগুলাতে আমরা প্রেরণ করি। তো ভাই, আপনার এই মনির সাহেবের এই দীর্ঘ 2 বিঘা সম্পত্তির উপর যে ধুন্দুলের চাষ করছে, মোটামুটি ভালো ধুন্দুল এখন তার বাজারজাত করতেছে। প্রতি একদিন পর পর প্রায় 2 জাকা করে শ্যামবাজার প্রেরণ করতেছে। পাইসা বলেন, টুকরি বলেন, কেউ জাকা বলে। তো এইভাবে প্রতিদিনই একদিন পর পর তারা প্রেরণ করতেছেন বিভিন্ন ঢাকার অলিতে গলিতে। তো এখন তারা মোটামুটি যেভাবে এই ধরনের ধুন্দুল বাজারজাত হইতেছে, তার ক্ষেত্রে মোটামুটি এখন খুব ভালো ধুন্দুলের আবাদ চলছে। আপনারা দেখেন এখানটা কিন্তু কেটে চলে গেছে, তারপরে খুব সুন্দর ধুন্দুলগুলো এখনও রয়ে গেছে। উনি এই যে কাটতেছেন, তোয়াজ ভাই, কতটা করে ধুন্দুল হয়? ধুন্দুল ভাই 5 মন 6 মন। 5 মন 6 মন প্রতি কয়দিন পর পর কাটা হয়? একদিন পর পর। একদিন পর পর 5 মন 6 মন। তো এখন বাজার রেট কত চলছে আপনারা কি জানেন? জানি এখন 48 টাকা। 48 টাকা 50 টাকা দরে বিক্রি হইতেছে নাকি? তো ঠিক আছে, ভালো থাকবেন। ওনারা অবশ্য দ্রুত কাজ করার জন্য শ্যামবাজারের উদ্দেশ্যে আমাদের এলাকার যে বুটগুলো আছে, যে ট্রলারগুলো আছে, এগুলো 9টা থেকে 10টার ভিতরে এখান থেকে ছেড়ে যাবে, যে কারণে খুব ভোরবেলায় তারা এই ফসলগুলো তোলার জন্য এখানে আসছে। তো এখন ফসল তোলার প্রায় কাছাকাছি শেষ সময়ের দিকে চলে আসছে, তারা দ্রুত করতেছে যে বাজারে প্রেরণ করার জন্য, যে কারণে আমার সাথে ওনারা দ্রুত কথা কওয়ার জন্য এখন প্রস্তুত নয়। তো তারপরও আমি যতটুকু পারলাম আপনাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে ধুন্দুল মূলত এই শীতের মৌসুমের প্রথম দিক দিয়ে ভালো ফসলটা এটা একটা। তো এখন বর্তমানে 50 থেকে 45 টাকার মধ্যে ভালো এই ধরনের ধুন্দুলগুলো বিক্রি হতেছে। তো আমরা মনির সাহেব যে বললেন যে ওনার এই জমিতে মোটামুটি ভালো ধুন্দুলি হয়, তো উনি যে বিক্রি করতেছেন 2 দিন পর পর বিক্রি করতেছেন, খুব মানে মনে হয় 15 থেকে 10 দিন যাবত এইগুলা বিক্রি করতেছেন। তো আমি জিজ্ঞাসাবাদ করলাম, ওনারা মানে এই পর্যন্ত একদিন পর পর যদি তুলে থাকেন তাহলে অন্তত 5-6 দিন বাজারজাত করেছেন। তো প্রতিদিন যদি 5 মণ ওঠে, এক মণের দাম হলো আপনার এখানে দেখা যাইতেছে 2,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা মণ। সেই হিসাবে এখন যেভাবে বাজারজাত করতেছে, খুব তাড়াতাড়ি তারা ভালো একটা লাভবানের দিকে পৌঁছে যাবে। তো এখন এখানে তো অবশ্যই একটু খরচ আছে। খরচের ব্যাপারটা হলে এখানে আপনারা দেখতেছেন যে বাঁশ লাগতেছে, সুতলি লাগতেছে, লোকজন খাটতেছে প্রতিনিয়ত 2 জন করে, এদেরও বেতন আছে, রোজ আছে। তো সব দিক দিয়ে মিলিয়ে মোটামুটি ভালো একটা পজিশনে আছেন ওনারা। তো আমরা যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তা আপনারা দেখতেছেন যে আসলে এই জমিটায় ভালো একটা ফলন ছিল এই ধুন্দুল।
ধুন্দুল কিন্তু একটা জংলা জাত। এই জাতটা খুব সুন্দরভাবে ধুন্দুলগুলা ধরতে থাকে একের পর এক একের পর এক। আপনারা যদি দেখায় আপনাদের, এখান দেখেন ধুন্দুল, এই যে এইটাও ধুন্দুল, এই যে এটাও ধুন্দুল, এর মধ্যে একটা করে বেরোবে, আবার এই যে দেখেন বেরোচ্ছে এখানে, দেখেন ওই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই ধরনের ধুন্দুলের আবাদ চলছে, কিন্তু ধুন্দুল কিন্তু ধরতেই আছে। দেখছেন এই যে করা, এই যে করা, এই যে করা, প্রত্যেকটার মধ্যে করা আছে। এই ধরনের করা থাকা সত্ত্বেও উনি ভালো একটা পজিশনে আছেন বর্তমান। তো এটা কতদিন ধরবে জানি না, হয়তো 2 মাসও ধরতে পারে, 3 মাসও ধরতে পারে, যদি আবহাওয়াটা এই ধরনের শীত ভাব থাকে। শীতের দিন যেহেতু, তাহলে ভালো একটা ধরবে, সেই ধরনের আশা প্রত্যাশা ওনাদের কৃষকের। আচ্ছা ভাই মনে হোসেন, তোমার এই খেতে এই যে বেকাতেরা যে ধুন্দুলগুলা এইভাবে সোজা হয় কিভাবে? আমি তো দেখি যে টুকরির মধ্যে ভরতেছে সব সোজা, কিভাবে সোজা হয়? আমি দেখাইতেছি আপনাদের। এই যে এই ধুন্দুলটা এইখানে উপরে ছিল, এই জন্য এটা উপরে থেকে এটা সোজাভাবে নামতে পারে নাই, এই জন্য এটা বাঁকা হয়ে গেছে। তো এইটার আমি একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি আছে সোজা করার মতন, মানে যতটুকু পারা যায়। দেখেন একটু এদিকে আসেন, দেখেন এই যে এইখানে দেখেন, এইটা আমি নামানোর পরে এইটার এই ধুন্দুলটার পিছনে আমি একটা ভার দিয়া একটা দেখেন একটা ভার জাতীয় একটা রেখে দিছি। তখন এটা 3-4 দিন পরে এটা যখন বড় হবে, আস্তে আস্তে এটা সোজা হয়ে যাবে। মানে এই যে আমি এটা এখানে প্রেসার, বন্ধুরা প্রেসারের কারণে এই ধুন্দুলগুলা সোজা হয়ে যাবে। অলরেডি ভিতরের যে এগুলা সোজা হয়ে যাওয়ার পরে এগুলো ছেড়ে দিয়েছেন। এখন যে দেখতেছেন এটা নিচে দেখেন, এই দ্রুত এটা সুন্দর এই একটা ব্যবহারিকভাবে এটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা এটা করি। এটা করছেন, এটা দিয়ে আপনার তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যায়, দ্রুত সোজা হয়ে যায়। একটা ধুন্দুল তো মনে হয় 3-4 দিনের ভিতরে সোজা হয়ে গেলে ওটা কাটার উপযুক্ত হয়ে যায়। তো ঠিক আছে ভাই, আসেন। জমি থেকে এই ধুন্দুল তুলে এনে এখানে টুকরিতে সাজানো, দেখছেন ধরনটা খুব সুন্দরভাবে সাজিয়ে মনির হোসেন এখানে বসে তার জন্য বসার জন্য একটা ছবি তুললাম। তো আমরা আজকে যতটুকু পারলাম এখানে দেখানোর চেষ্টা করলাম। আমি এই চক থেকে ধুন্দুলের এই আবাদ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো মূলত এই ধুন্দুলগুলা কিভাবে বুনে, কিভাবে রোপণ করে, বীজগুলো রোপণ করে কোথায়, কিভাবে বুনে মাটির নিচে কি দেয়, এগুলো সবই আমার অন্য ব্লগে, আগের যে ব্লগগুলো আছে এই ব্লগে দেওয়া আছে। তো আমরা সবজি হিসাবে, নতুন সবজি হিসাবে এখন আমরা যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। বিদায় নেওয়ার আগে আমি এই যে কথাটা আপনাদের বলতে চাই, আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।